যারা যারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের চাকরি করতে চান, মানে একজন আদর্শবান পুলিশ কনস্টেবল হতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। এর কারণ পুলিশের কনস্টেবল হতে হলে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হলো সার্কুলারে আবেদন করার আগে আপনাদেরকে আবেদন করার যোগ্যতাগুলো অর্জন করতে হবে। বন্ধুরা, এখন কথা হলো পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে হলে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে, কী ধরনের শারীরিক যোগ্যতা অর্জন করতে হবে, কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, এছাড়াও কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে, সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। যাদের স্বপ্ন একজন সৎ পুলিশ হওয়ার, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও, চাকরি রিলেটেড আপডেট এবং এক্সাম রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, স্ক্রিনে যে সার্কুলারটি দেখতেছেন, এই সার্কুলারটি 2024 সালের প্রথম দিকে প্রকাশ করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা শেষ। আবেদনের শেষ তারিখ ছিল 7 ফেব্রুয়ারি 2024 তারিখ, অর্থাৎ 2024 সালের প্রথম দিকে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। বন্ধুরা, এই সার্কুলারের আলোকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আবেদন করার যোগ্যতাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। প্রিয় বন্ধুরা, পুলিশ কনস্টেবলে আবেদন করার পূর্বে আপনাদেরকে বয়সসীমা জেনে তারপরে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বয়সসীমা দেওয়া আছে। যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে তারাই মূলত এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। তো বুঝতেই পেরেছেন। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষাগত যোগ্যতা। এখানে আবেদন করতে হলে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কমপক্ষে জিপিএ 2.50 পেতে হবে। আমি আবারও বলছি, কমপক্ষে জিপিএ 2.50 বা সমমান পেতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। 2.50 নিচে পেলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন জাতীয়তা। অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। দ্বৈত নাগরিকত্ব থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ এই সার্কুলারে আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা, অবশ্যই এখানে আবেদন করতে হলে অবিবাহিত হতে হবে। বিবাহিতরা এখানে আবেদন করতে পারবেন না। তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা কিন্তু তারা গ্রহণ করবে না। প্রিয় বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন শারীরিক মাপ। এই শারীরিক যোগ্যতাগুলো জেনে তারপরে আপনাদেরকে আবেদন করতে হবে। তা না হলে আপনাদের মাঠে গিয়ে আবার ফেরত আসতে হবে। এই জন্য অবশ্যই এই যোগ্যতাগুলো জেনে তারপরে আপনারা অনলাইনে আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতার প্রয়োজন পড়বে 5 ফুট 6 ইঞ্চি। ক্ষুদ্র নির্গোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের জন্য উচ্চতার প্রয়োজন পড়বে 5 ফুট 4 ইঞ্চি। ক্ষুদ্র নির্গোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য দেখতেই পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি হতে হবে, সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি হতে হবে, সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের জন্য প্রযোজ্য না। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন ওজনের কথা বলা রয়েছে। পুরুষ প্রার্থীদের জন্য বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নারী প্রার্থীদের জন্য সেম কথা বলা হয়েছে। দৃষ্টিশক্তি পুরুষ প্রার্থীদের জন্য 6/6, নারী প্রার্থীদের জন্য 6/6 হতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। এই বিষয়টিও আপনাদেরকে জানতে হবে। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কের সহায়ক হিসাবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। অর্থাৎ আপনারা চাইলে ভিডিও দেখেও আবেদন করতে পারেন। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতির পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে 40 টাকা সার্ভিস চার্জ অফারের যোগ্য বাবদ জমা করতে হবে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোন কোন পদ্ধতি অনুসরণ করে প্রার্থীদেরকে নির্বাচন করা হয় সেই বিষয়টি কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা, SMS পড়া সহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাদের যে একটা লিঙ্ক থাকবে এই লিঙ্কে ভিজিট করতে হবে। ভিজিট করার পরে দেখতেই পাচ্ছেন প্রবেশ করো সিরিয়াল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট,
ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে আপনাদেরকে। বন্ধুরা এরপরে দ্বিতীয় নাম্বার যে নির্বাচন পদ্ধতি সেটি হচ্ছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। এখানে দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ, সময় ও স্থানের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিং। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আগে থেকেই প্র্যাকটিস করতে হবে। আপনাদেরকে দৌড় দিতে হবে, পুশ আপ দিতে হবে, লং জাম্প দিতে হবে, হাই জাম্প দিতে হবে, ড্র্যাগিং দিতে হবে, এবার রোপ ক্লাইম্বিং করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের আগে থেকেই প্র্যাকটিস করতে হবে। বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন তৃতীয় নাম্বার যে পদ্ধতি সেটি হচ্ছে লিখিত পরীক্ষা। এখানে দেখতে পাচ্ছেন শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ বাংলা থেকে প্রশ্ন করা হবে, ইংরেজি থেকে প্রশ্ন করা হবে, সাধারণ গণিত থেকে প্রশ্ন করা হবে, এবার দেখতে পাচ্ছেন সাধারণ বিজ্ঞানের উপরে প্রশ্ন করা হবে। মোট 45 নম্বরের পরীক্ষা আপনাদেরকে দিতে হবে। এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে দেখতেই পাচ্ছেন নিম্নবর্ণিত ধাপ অনুসরণ করত লিখিত পরীক্ষার ফি বাবদ 120 টাকা জমা করে লিখিত পরীক্ষায় প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে 120 টাকার ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে 2টি SMS করে টাকাটা পে করতে হবে। তো কিভাবে পে করবেন সেটাও এখানে দেওয়া রয়েছে। বন্ধুরা এরপরে নির্বাচন পদ্ধতির মধ্যে চতুর্থ নাম্বার পদ্ধতি হচ্ছে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা আপনাদেরকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে 15 নম্বরে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপরে যে পদ্ধতি সেটি হচ্ছে প্রাথমিক নির্বাচন পদ্ধতি। প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের কোটায় অনুকূলে দেখতেই পাচ্ছেন সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি সাধারণ মুক্তিযোদ্ধা, আনসার ও বিডিবি, এতিম, পুলিশ, পোষ্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা অনুসরণ করে লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি রয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা নির্ধারিত তারিখ ও সময়ে পূরণকৃত চিকিৎসার ইতিপূর্বে ও মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সহ দেখতেই পাচ্ছেন প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন এ অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষায় রিপোর্ট মেডিকেল বোর্ড গ্রহণ করবে না। তো বুঝতেই পেরেছেন আপনাদের কিন্তু স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষায় যদি আপনারা টেকেন সেক্ষেত্রে কিন্তু চূড়ান্তভাবে প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত পুনর্বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা হবে। তো প্রিয় বন্ধুরা এই 7টি পদ্ধতি অনুসরণ করেই আপনাদেরকে নির্বাচন করা হবে। তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন যে পুলিশ কনস্টেবলে আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে, কি কি যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই যোগ্যতাগুলো আপনাদেরকে আগেই অর্জন করে তারপরে পুলিশ কনস্টেবলে আবেদন করবেন। তো প্রিয় বন্ধুরা যারা পুলিশ কনস্টেবল হতে চান তাদের জন্য শুভকামনা রইল। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।